আমরা এবার কথা বলবো যে এল্লাচরে হাজী সাহেবের ঘেরে যিনি এই ঘের দেখাশোনার দায়িত্বে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এবং যে বিগত প্রতিবেদনগুলো দেখছিলেন যে শামুকের উপরে, সে শামুকে তিনিও ছিল, এবং তার কাছে আমরা কথা বলবো যে আমরা যে কথাগুলো বলছিলাম যে এই যে সিটি পাওয়ারটার ব্যবহারের ফলে যে মাটিতে খাদ্য হবে, মাটি একটা বাদামি কালার হবে, মাটিতে জো প্লান্টন হবে, তা এই বিষয় নিয়ে আপনি কি বলবেন, বা যেহেতু আপনি দেখাশোনা করেন, আপনি মনে করেন কি যে এখানে কি অবস্থায় পন্ডে খাদ্য হয়েছে কি হয়নি, বা এর আগে কি করছেন আর এখন কি দেখতেছেন, এই বিষয়ে যদি একটু বলতেন। এখন সিটি পাওয়ারের যে পরামর্শটা আপনারা বলছিলেন, এটা দেওয়ার পরে যেগুলো হবে সেগুলা এখানে দেখা যাচ্ছে যে মাটিতে খাদ্য তৈরি হয়েছে, পানিতে বাদামি কালারটা আসছে, আর শামুকের বিষয় শামুকটা নিয়ন্ত্রণ হয়েছে। আচ্ছা, এর আগে যে মাছ চাষ করতেন তখন কি ধারণা ছিল আর এখন কি ধারণা, মানে আমাদের সাথে কথা বলার পরে কি বুঝতেছেন, আর কথা বলার আগে কোন সিস্টেমে কি করতেন যদি বলতেন। আমরা আপনাদের কথা বলার আগে আমরা জানতাম পানিটা হলো ডাবের পানিটা হলো পারফেক্ট পানি ছিল, আমাদের ভালো জানতাম, কিন্তু আপনারা যেটা বলছেন যে এই যে বাদামি কালার পানিটা হলো এখন পারফেক্ট। সিটি পাওয়ার দেওয়ার পরে আমরা দেখতেছি পানিটা বাদামি কালার আসছে, পানিতে খাদ্য হয়েছে, খাদ্য তৈরি হয়েছে, কোন লাল কিছু বা এই ধরনের কিছু ছোট ছোট পোকা। হ্যাঁ, এটা তো এর আগে দেখি নাই, এখন ওইটা মানে সিটি পাওয়ার দেওয়ার পরে এটা আমরা দেখতেছি। সিটি পাওয়ার দেওয়া বলতে সিটি পাওয়ার দেওয়ার পরে পানি উঠানোর পরে 4-5 দিন থেকে। আচ্ছা, হাজী সাহেবের কথা বললাম যে আসলে উনি এখানে তো প্রস্তুত করতে চাইছিল যে সাদা মাছ কিছুটা হারভেস্ট মানে এখানে রাখবে, ঘের পানি নিষ্কাশন করার পরে, কিন্তু আমি সেটা তো ফুল উল্টাই দিলাম, যেহেতু এটা তৈরি হয়েছে সুন্দর, যে আমরা এখানে কিছু মাছ চাষ করতে চাচ্ছিলাম, যে বাগদা, ভেনামি, না হলে গলদা, তা উনি এবং আমরা চাইছিলাম এখান থেকে মাছ ফুটানোর জন্য, রেনু ফুটানোর জন্য, বাগদা বা গলদা বা ভেনামি। তা উনি সর্বশেষ একটা বিষয়ের উপরে রাজি হইল যে আমরা এখানে না ফুটাই, এখানে আমরা একটা মানে হাই ডেনসিটিও না লো ডেনসিটিও না, একটু অতি ঘনত্বে একটু বাগদা চাষ করতে চাচ্ছে। তা আমরা সেটার উপরেই রাজি, কারণ সেটার উপরে নিয়ে কাজ করবে, এবং আগামী দিনগুলো যেহেতু আপনাকে দেখতে হবে, কারণ এখানে চাচ্ছি যে কৃষকই একটা টেকনিশিয়ান হোক, আর এই হাজী সাহেব হয়তো বা তাকে পাওয়া যায় না, দিক নির্দেশনা দেয়, কিন্তু টেকনিশিয়ান দিন শেষে আপনি হবেন, কারণ আপনি যেন নেক্সটে আরো মানুষকে বলতে পারেন, যেমন বললেন যে ডাবের পানি মানে স্বচ্ছ পানি মানেই সেখানে খাদ্য, কিন্তু আসলে স্বচ্ছ পানি মানে সেখানে কোনো খাদ্যর সিটি ফোটাও নাই। হ্যাঁ, কারণ দেখেন যে আল্লাহ দেয়া যেমন নদীর পানি কিন্তু স্বচ্ছ না, নদীর পানি ঘোলা, এই ঘোলা পানির মধ্যেই আল্লাহ সবকিছু মিনারেল, প্রোবায়োটিক, প্রিবায়োটিক যাই কিছু বলেন না কেন সবকিছুই এখানে কিন্তু আছে। তা আমরা সেক্ষেত্রে এটা কি স্বচ্ছ পানিটা কিন্তু আসলে মাছের জন্য প্রযোজ্য না। হ্যাঁ, তা যা হোক, দেখা যাক কি হয় সামনে, আপনারও অভিজ্ঞতা হবে, আপনার কাছ থেকেও আমরা কিছু শিখবো, আপনাকেও আমরা কিছু শেখানোর চেষ্টা করব, এবং আগামীতে আরও 15 দিন পরে মাছ এখানে দেওয়ার পরে আমরা বাগদা চিংড়ি রেনু দেওয়ার পরে দেওয়ার সময় একটা মানুষের আমাদের প্রিয় মৎস্যচাষী ভাইরা যারা আমাদের দর্শক আছে তাদেরকে দেব, এবং সেই সাথে প্রতি 15 দিন পর পর এই পন্ডের ভিডিও আমরা করব এবং মানুষকে আপগ্রেড দেব, এবং আমরা এটা হারভেস্ট পর্যন্ত, কারণ একটা সেশন মানুষের কখন ভাইরাস আছে, কখন মিনারেলের শর্ট হয়, তারপরে মিনারেল শর্ট হইলে তাকে তখন কি অবস্থা হয়, চাচ্ছি যে একসাথে সব কিছু না বলতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাইতে। ঠিক আছে জি, ধন্যবাদ। আশা করি সামনের ভিডিওতে আমরা আপনাকে পাবো। জি, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।